নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 22শে ফাল্গুন 1430, ইংরেজি 6 মার্চ 2024 বুধবার। সূর্যোদয় ভোর 6টায়, সূর্যাস্ত সন্ধ্যে 5টা 38 মিনিটে। তিথি কৃষ্ণা একাদশী, থাকবে রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা দ্বাদশী। কালবেলা বেলা 8টা 54 মিনিট থেকে বেলা 10টা 22 মিনিটের মধ্যে, বারবেলা দুপুর 11টা 49 মিনিট থেকে দুপুর 1টা 16 মিনিটের মধ্যে, এবং কাল রাত্রি 2টো 54 মিনিট থেকে রাত্রি 4টে 27 মিনিটের মধ্যে। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে, তারপর চলে যাবেন নৈঋত্যকোণে। আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, হলপ্রবাহ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, গবাদি পশু ক্রয় বিক্রয়, ধান্যচ্ছেদন, নৌকো গঠন, নৌকো চালন, নৌকো যাত্রা, গাত্র হরিদ্রা, আবুরান্য, রত্ন ধারণ, নামকরণ, কুমারী নাসিকা বেদন, নবসজ্জ উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, বিষ্ণু প্রতিষ্ঠা, বৃক্ষাদি প্রতিষ্ঠা, শিল্পারম্ভ, কারখানারম্ভ, নাট্যারম্ভ, নবান্ন, বীজ বপন, হলপ্রবাহ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, ধান্যমর্ধন, ঋণ দান, ঋণ গ্রহণ, শান্তি সস্তায়ন, ঔষধকরণ, ঔষধ সেবন ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুদের রাশি, নক্ষত্র, বর্ণ, গঞ্জলি ইত্যাদি যা দেখছেন তা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কখন কোন শিশুটি জন্মালে তার কী রাশি, কী নক্ষত্র ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে যখন এই ভিডিও করতাম না, তাদেরটা জানবার জন্য, বা আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না, আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো আপনার রাশি ইত্যাদি। বন্ধু, জ্যোতিষীর মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, একটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং চেষ্টা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন, আপনার ভিডিও পেয়েছিলাম, এই অমুক দিন দেখেছিলাম, তারপরে হঠাৎ করে কোথাও হারিয়ে গেলে না দেখতে পেলাম না, আজকে আবার পেয়েছি তাই আপনাকে ফোন করছি। আসলে হয় কি, আপনারা বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় না। বন্ধু, আমি বলছি ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেখানে একটা টাচ করে দিন, ওটা কালো হয়ে যাবে, তাহলেই জানবেন বেল আইকনটা বেজে গেছে। তারপরে আরও একটা কাজ করতে পারেন, সেই সঙ্গে আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এর উপরে ভিডিও আছে, যেখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। যেমন ধরুন, আপনি কাউকে বশীকরণ করতে চান, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, আপনি নিজে হাতে কখন, কবে, কোথায় করবেন, কিভাবে করবেন দেওয়া রয়েছে। আপনি খুব অর্থ সমস্যায় ভুগছেন, টাকা পয়সা পাচ্ছেন না, টাকা পয়সা পেলেও সেগুলো ধরে রাখতে পারছেন না, অযথা খরচ হয়ে যাচ্ছে, কি করবেন, কিভাবে টাকা বাঁচাবেন, কি করে টাকাটা আসবে, এটা দেওয়া রয়েছে। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি হচ্ছে, কি করে দূর হবে, দেওয়া রয়েছে। আপনার সাংসারিক অশান্তি চলছে, কি করে দূর হবে, দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কোন গ্রহের কারণে খারাপ যাচ্ছে আপনি জানেন না, আপনি জ্যোতিষকায় যেতে পারছেন না অর্থের অভাবে বা সময়ের অভাবে, আপনি আমার চ্যানেলে ঢুকুন, দেখুন বিনারত্ন ভাগ্যোদয়, আরও অনেক কিছু, কত বলবো বন্ধু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই সকলকে বলছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 2টো 52 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, পূর্বাষাঢ়া নক্ষত্র,
নরগণ শাখা মৃগজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল দুপুর 2:52 থেকে রাত্রি 8:28 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ নকুলজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে ধ, ভ, ফ অথবা ঢ দিয়ে। কিন্তু আগামীকাল রাত্রি 8:28 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্যবর্ণ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ নকুলজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশা এবং এদের নামের অদ্যাক্ষর হবে খ অথবা বর্গীর চ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।